2026 বিশ্বকাপ শেষে লিওনেল স্ক্যালোনি ও লিওনেল মেসি কি কাঠগড়ায় দাঁড়াবে, নাকি ফুটবল বিশ্বে স্বর্ণ অক্ষরে নাম লিখিয়ে আর্জেন্টিনার আকাশে সন্ধ্যা তারা হয়ে অনন্তকাল জ্বলজ্বল করে জ্বলবে? স্ক্যালোনি প্রমাণ করে দিয়েছে, একজাক বিশ্বমানের ফুটবলার হলেই বিশ্ব জয় করা যায় না। বিশ্ব জয় করতে হলে পুরো টিমের সমন্বয় প্রয়োজন। তাই স্ক্যালোনি পুরো ফুটবল টিমটাকে এক সুতায় গেঁথে একটা পরিবারে পরিণত করেছে। আর্জেন্টিনার প্লেয়ারের আমিত্ব বলতে কিছু নেই, একে অপরের জন্য জীবন দিতে পারে, যার ফলে মেজর 3টি ট্রফি বর্তমানে আর্জেন্টিনার দখলে। তবু কেন স্ক্যালোনি কাঠগড়ায় দাঁড়াতে পারে সে কথায় পরে আসছি। তার আগে ফুটবল জাদুকর মেসির প্রসঙ্গে কিছু বলি। যে লোকটার প্রাপ্তির ভাণ্ড বিন্দু মাত্র খালি নাই, একেবারে টইটুম্বুর। রেকর্ড ভাঙা গড়া খেলা যার কাজ, যার নামের সাথে আছে 8টি ব্যালন ডিওর। 36 বছরের খরা কাটিয়ে অসংখ্য ফুটবল দানব পরাজিত করে মরুর বুক থেকে বিশ্বকাপ ছিনিয়ে এনে গায়ে পড়লেন রাজকীয় পোশাক, কোপা জিতলেন, এমনকি ইউরোপিয়ানদের অহংকার ধুলোয় মিশিয়ে ফিনালিসা জিতে শুধু তার দেশের নয়, তার মহাদেশের সম্মান রক্ষা করলেন। 2026 বিশ্বকাপ না জিততে পারলে আর্জেন্টিনার কোনো আদালত তাদের কাঠগড়ায় দাঁড় করাবেন না, আলোচকদের কাঠগড়ায় দাঁড়াতে পারে। স্ক্যালোনি সম্বন্ধে বলবেন, দিবালাকে কেন দলে রাখা হলো না এবং পুরনো প্লেয়ারদের উপর আস্থা রাখা স্ক্যালোনির চরম ভুল ছিল। আর মেসি সম্বন্ধে বলবেন, ডি মারিয়া ছাড়া মেসি জিরো। ডি মারিয়া নিঃসন্দেহে ভালো প্লেয়ার, তবে মেসির সাথে তুলনা কারো চলে না। 2026 বিশ্বকাপের পর হয়তো বিশ্বকাপে মেসিকে আর দেখা যাবে না, কিন্তু স্ক্যালোনি এবং মেসি মিলে দলে যে ভ্রাতৃত্বের মশাল জ্বেলে গেলেন, আর্জেন্টিনা সে আলোতে আলোকিত হবেন বহুদিন, বহু মাস, বহু বছর। যারা ফুটবল জাদুকর মেসিকে ভালোবাসেন তারা এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন, সমালোচকদের চোখে পৌঁছিয়ে দেন, যাতে সমালোচনা করতে গেলে তাদের 7 বার ভাবতে হয়। 2026 বিশ্বকাপে ট্রফির আশায় নয়, আর্জেন্টিনার সুন্দর খেলা উপভোগ করার জন্য আমরা খেলা দেখব। যদি ট্রফিটা আর্জেন্টিনা জিততে পারে তাহলে বোনাস মনে করব। আর্জেন্টিনার সাফল্য কামনা করে আজকের মতন বিদায়। সুজন অতিথি, রং মাল্টিমিডিয়া।